আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি আজকে আপনাদেরকে এমন একটা খেতে নিয়ে এসেছি যেখানে বোরো আবাদ এবং আম একসঙ্গে চাষ করা হয়েছে। আমটা কিন্তু বছরে একবার ফলন আসে, আর এখানে আমের পাশাপাশি আরও 3টা ফসল কিন্তু এনারা নিয়ে থাকে: আমন আবাদ, বোরো আবাদ এবং সরিষা। বর্তমানে সার, কীটনাশক এবং দিনমজুরের যে প্রাইস, যে মূল্য, তাতে করে কৃষকরা একটা ফসল চাষ করে কিন্তু লাভবান হতে পারছে না। বছর শেষে দেখা যাচ্ছে যে গায়ে গতরে খেটে সমানে সমানে থেকে যাচ্ছে। এজন্য কৃষকরা এখন সমন্বিত চাষের দিকে এগিয়েছে। সমন্বিত চাষ করে কৃষকরা মোটামুটি কিছু লাভবান হচ্ছে। 2টি ধানের সঙ্গে একটা সরিষা, এবং বছর শেষে এককালীন আম চাষ থেকে কিছু টাকা কিন্তু এনারা পকেটে ভরতে পারছেন। বন্ধুরা, যে ইউরিয়া সার এখান থেকে 20 বছর আগে 6 থেকে 8 টাকা ছিল, সেই ইউরিয়া সার এখন 24 থেকে 28 টাকা। এভাবে প্রতিটা সারের মূল্য কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেই হিসাবে ফসলের মূল্য তেমন বৃদ্ধি না পাওয়ায় কৃষকরা কিন্তু এখন সমন্বিত চাষের দিকে ঝুঁকেছে। সমন্বিত চাষ করার লাভবান দিক হচ্ছে, আপনারা সাধারণ যে ফসল করে থাকেন সেই ফসলের পাশাপাশি এই সব বাড়তি ফসলটা পেয়ে যান। বছরে একটা বড় ফসল যেমন আম, কুল, এসব চাষগুলো সমন্বিতভাবে করলে লাভবান হওয়া যায়। বছরে যখন আম আসবে তখন যদি আমের একটু পরিচর্যা করা যায়, স্প্রে করা যায়, পানি দেওয়া যায়, সার দেওয়া যায়, তাহলে কিন্তু এখান থেকে মোটামুটি ভালো একটা ফলন পাওয়া যায়। বন্ধুরা, আমি একটি ছোট আম গাছের কিছু আমের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে যে সমন্বিত চাষ হয়েছে ধান এবং আম। সেখানে একটা ছোট্ট গাছটিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ছোট্ট একটা গাছ, দেখেন আমের ফলন কত সুন্দর। পাতাও কিন্তু খুব বেশি না এখানে, তারপরেও আলহামদুলিল্লাহ আম কিন্তু সুন্দর হয়েছে। এমন প্রতিটা গাছেই কিন্তু ভালো আমের ফলন এসেছে। বন্ধুরা, আমি আরও একটি ছোট গাছ আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন গাছের সাইজটা একদম চিকন একটা গাছ, এবং পাতা কম, আম কিন্তু বেশি। আমার দৃষ্টিতে তেমনই মনে হয়েছে। আপনারা দেখছেন ছোট্ট একটা গাছে আমের ফলন কত সুন্দর হয়েছে। যদি কৃষিকাজে আপনার ফসলে পরিচর্যা করা যায় তাহলে কিন্তু লাভবান হওয়া সহজ। বন্ধুরা, আমি আরও একটা আম গাছ আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে 1টা 2টা 3টা আম গাছ দেখাচ্ছে, কারণ যে সমন্বিত চাষে কিন্তু কোনো ক্ষতি হয় না। মোটামুটি ফসল যে কটা করা হয়, যদি একটু যত্ন করা হয় তাহলে সুন্দর ফলন আসে। তার প্রমাণ হচ্ছে এই আম গাছ। যারা শুধুমাত্র আম গাছ লাগিয়েছেন তাদেরও কিন্তু এমন ফলন আসেনি এই জমিতে যে পরিমাণে ফলন এসেছে। দর্শক বন্ধুরা, পরিশেষে আমি বলবো, আপনারা যারা কৃষির সঙ্গে জড়িত আছেন তারা চেষ্টা করবেন সমন্বিত চাষ করার জন্য, তাহলে এই সেক্টর থেকে কিছু লাভ করতে পারবেন। সমন্বিত চাষ ছাড়া বর্তমান বাজারে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি এবং কৃষকের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।